বরানগরে বাগজোলা খালের একাংশ দখলের অভিযোগ, এলাকায় গিয়ে ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায়। বরানগরের 1 নম্বর ওয়ার্ডে বাগজোলা খালের একাংশ দখলের অভিযোগ, আর এই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষোভের মুখে পড়েন শান্তিকা বন্দ্যোপাধ্যায়। এত সাহস পাবে কি করে? কত কিভাবে যে যাতায়াত করে সেটাগুলো দেখতে হবে। স্থানীয়দের কি অভিযোগ শোনাবো। নোংরা আড়াইশি এবং আশেপাশে কোম্পানির যে নোংরা জলগুলো সব খালে পড়তে পড়তে পলি জমে গেছে। জমে যাওয়ার পরে আশেপাশের লোকরা আস্তে 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 পুরো দখল করছে। এইবার দেখা যাচ্ছে যে একজনের দখল এমন ভাবে করছে পরে খালটাকে নর্দমার মতো করে ফেলছে। এই জলটা যদি 20 ফুটের যদি চওড়া ড্রেন যদি হয়ে যায় তাহলে অটোমেটিক আরো রাস্তাটা জলটা ফুলবে, আর ফুললে পরেই পাড়ায় জল উঠবে, আর পাড়ায় জল উঠলে পরেই মা বোনেদের কষ্ট, আমাদেরও কষ্ট। বরানগরের 1 নম্বর ওয়ার্ডে বাগজোলা খালের একাংশ দখলের অভিযোগ, আর সেই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষোভের মুখে পড়েন শান্তিকা বন্দ্যোপাধ্যায়। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শাসক দলের বিধায়ক। একটা সলিউশন বের করছে, আমরা ইন্সপেকশনে এসেছি। এখানে দুদিকের সেফটি, দুই দিকে যারা বসবাসকারীরা রয়েছে তাদের বাড়ির সেফটিটাও ইম্পর্টেন্ট, এবং খালের যে ক্যারেক্টারটা সেইটাকে বজায় রাখাটাও ইম্পর্টেন্ট। কারণ খালটা করা হয়েছে এবং তারপরে ডিসিল্টিং থেকে শুরু করে সমস্ত সংস্কার করা হয়েছে একটা পারপাস নিয়ে, যাতে জল না জমে, ঠিকভাবে যাতে জলটা প্যাসেজ থ্রু হয়ে যায়, সেইটাই যাতে ঠিক থাকে, সেইটার জন্যই আজকে অঞ্জনদা, আমরা এবং আমাদের সেচ দপ্তরের আধিকারিকরাও ইন্সপেকশনে এসছে, এবং আমরা একটা ডিসিশন নিয়েছি। কাজ এগোনোর পরে কি স্টেটাস দাঁড়াচ্ছে সেটা কাজটা এগোনোর পরে বোঝা যাবে, সেই অনুযায়ী আমরা ডিসিশন। এইখানের মানুষের এখন জল জমার সমস্যা নেই, এই খালটা যাতে রয়েছে ঠিকভাবে, ক্যারেক্টারটা যাতে ঠিক থাকে, সেটাই আমাদের উদ্দেশ্য। এইখানে জল জমে না, আর যেটা জমতো সেটা এখন আর জমে না। পুরো এলাকা জুড়ে উনি একটা পুরো বিজনেস প্ল্যাটফর্ম চালাচ্ছেন এগুলো করে, আর উনি ওখানে নাটক করতে গেছেন। সামনে ভোট আছে, তারপর দল টিকিট দেবে কিনা সেটা নিয়ে উনি একটু সংশয়ে আছেন। স্বাভাবিকভাবে করতে মানুষ ওখানে বিক্ষোভ করলেন কেন ওনাকে? উনি তো গেছেন ত্রাতা হয়ে, মানুষ ওনার কাছে ক্ষোভ জানালেন কেন? কারণ ওনার লোকেরাই এই কাণ্ডটা করিয়েছে, আবার যে গোষ্ঠী মানে কিছু পায়নি, অভুক্ত গোষ্ঠী, তারা আবার আমাদের সঙ্গে যোগাযোগ করছে। পুরোটাই মানে উনি সাপ হয়ে কামড়াবেন, আবার ওঝা হয়ে করবেন, ঝাড়বেন, সেই কাণ্ড করতে গেছিলেন। সেটা পাড়ার মানুষ তাকে বিক্ষোভ দেখিয়ে দিয়েছে। এসএসসির তালিকা প্রকাশের পরে বিতর্ক, ইন্টারভিউয়ে ডাক পেলেন না চাকরিহারা আন্দোলনকারীদের প্রথম সারির মুখরা। 20,000-এর বেশি প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ করা হয়েছে। আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, যারা ডাক পেলেন না কি বলছেন তারা? তোমার প্রথমেই বলি যে ব্যাপক দুর্নীতির কারণে তুমি জানো যে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। চাল থেকে কাকড় আলাদা করতে না পারার জন্য ফের পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 11-12 পরীক্ষা হয়েছে, নবম-দশমের পরীক্ষা হয়েছে। 11-12 আজকে কারা ইন্টারভিউতে ডাক পাবেন তার একটা তালিকা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে। প্রায় 20,000-এর বেশি তালিকা প্রকাশ করা হয়েছে। 1:1.6, অর্থাৎ 10টি পদের জন্য 16 জনকে ডাকার ভিত্তিতে প্রায় 20,000-এর বেশি প্রার্থীর নামে তালিকা প্রকাশ করা হয়েছে, এবং যেখানে শূন্য পদ হচ্ছে 12,445। সেই তালিকা প্রকাশ্যে আসার পর একটা নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিতর্ক এই কারণ যারা অযোগ্য হিসেবে চিহ্নিত নন, সেই সমস্ত শিক্ষকরা যারা আন্দোলন করেছেন হকের চাকরির দাবিতে, তাদের মধ্যে একটা বড় অংশ যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যেমন চিন্ময় মণ্ডল, ইংরেজি শিক্ষক, তিনি জানাচ্ছেন 11-12-এর যে ইন্টারভিউ তালিকায় যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে তিনি ডাক পাননি। এখনো নবম-দশম শ্রেণীর পরীক্ষা বাকি আছে, রেজাল্ট বাকি আছে। সুতরাং সেক্ষেত্রে সেটাই এখন তাদের কাছে ভরসা। সুমন বিশ্বাস, যিনি প্রথম সারির নেতা ছিলেন আন্দোলনের, তিনিও আজকে যে তালিকা প্রকাশ হয়েছে তাতে তার নাম নেই, অর্থাৎ তিনি ডাক পাননি। এমন অনেক শিক্ষক যারা 6 বছর ধরে চাকরি করে তাদের হকের চাকরি দাবিতে রাস্তায় আন্দোলন করেছেন, চোখের জল ফেলেছেন, তাদের একটা অংশ তারা আজকে নামের তালিকায় নাম দেখতে পাচ্ছেন না।
এমন অনেকটা ক্ষেত্রে হয়েছে যারা আন্দোলনের প্রথম সারিতে আছেন বা আন্দোলনে নেই এমনও শুধুমাত্র 11-12 পরীক্ষায় বসেছেন, তাদেরও 11-12 তারা নামের তালিকায় নেই এমনটা জানা যাচ্ছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রায় 14,000 যারা এই নির্দিষ্টভাবে অযোগ্য হিসেবে এখনো চিহ্নিত নন, তাদের তরফ থেকে আবেদন করা হয়েছিল, পরীক্ষায় বসা হয়েছিল, কিন্তু তাদের বেশিরভাগ অংশ পেলেও একটা বড় অংশ তারা আবার এখনো পর্যন্ত নামের তালিকা। তুমি যেরকম বলছিলে যে এই চাকরি হারাদের একাংশ তারা এই যে একাদশ দ্বাদশের যে ইন্টারভিউ এর তালিকা প্রকাশ হয়েছে সেখানে একাংশ তারা ডাক পায়নি,